তুফান সিনেমার ডায়লগ এবং স্ক্রিন প্লে করছেন কে সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তোমরা কতজন খেয়াল করতে পেরেছো আমি জানি না, বাট এটা জানার পরে আমি ভীষণ হ্যাপি যে মানুষটি স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং করছেন তার নামটা কি তোমরা বলতে পারবে? যারা জানো তারা কমেন্ট বক্সে এক্ষুনি আমাকে লেখো। আমি জাস্ট এটা দেখবো যে তোমরা কতজন ওয়াকিবহল, কতজন সাকিবিয়ানরা ওয়াকিবহল যে কে লিখছেন তুফান সিনেমার ডায়লগ এবং স্ক্রিন প্লে। আমি জানি তোমরা হয়তো অনেকেই ওয়াকিবহল বিষয়টা নিয়ে, কিন্তু যারা ওয়াকিবহল নও আমি তাদের জন্য এই ব্যাপারটা নিয়ে ভিডিও করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো কিছুদিন আগে যখন রাজকুমার ছবির শুটিং সেট থেকে একটি ছবি লিক হয়, আহমেদ শরীফজির সঙ্গে সাকিব ভাইয়া দাঁড়িয়ে আছেন একটা রেড কালারের শার্ট পরে। সেই ছবিটা লিক হওয়ার পরেই অনেকে এটা বলতে শুরু করেছিল যে ওনার চোখে মুখে বুড়োদের মতন ছাপ পড়ে যাচ্ছে, ভালো লাগছে না ওনাকে দেখতে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাদেরকে বলবো, গতকাল রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি, একটি নয় 2-3টে ছবি মোটামুটি আপলোড হয়েছে, এবং সাকিব ভাইয়ার ছবি মানেই আমরা জানি সেগুলো ভাইরাল হবে, নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। তো তোমরা একটুখানি দেখে নাও গিয়ে মানুষটার ফিটনেস এবং তিনি জাস্ট কতটা ফিট রাখছেন নিজেকে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, সকলে ভীষণ সাবধানে থাকো, কেননা সুস্থ থাকতে হবে। সামনে সাকিব ভাইয়ার অনেকগুলো সিনেমা রিলিজ, দরদ, রাজকুমার, তুফান। তো এখন আমরা তুফান নিয়ে কথা বলি। তুফান নিয়ে যেটা প্রথমেই আপডেট তোমাদেরকে দিই, তুফান সিনেমার ডায়লগ এবং স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং করছেন কে, সেই নামটা কিন্তু আমাদের সামনে এসছে। তার নাম হচ্ছেন আদনান আদিব খান, যিনি এর আগে মিরর গেম, তারপরে হচ্ছে গন কেস, তারপরে মুজিব ভাই, এই প্রজেক্টগুলো স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং করেছিলেন। তিনিই কিন্তু তুফান সিনেমার স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং করছেন। গতকাল আমরা যে ছবিগুলো ভাইরাল হতে দেখলাম সেখানে রাইহান রফিজির সঙ্গে সাকিব ভাইয়াকে আমরা দেখতে পেয়েছি, এবং তার সঙ্গে আরও একজন মানুষকে আমরা দেখতে পেয়েছি। আমি দেখলাম বেশ কিছুজন সাকিবিয়ান তোমরা বোধহয় ওনাকে চেনো না, আদনান আদিব ভাইয়াকে চেনো না, যে কারণের জন্য অনেকেই দেখলাম লিখছে, অনেক পেজ থেকে পোস্ট হচ্ছে যে উনি জিম ট্রেনার। নো, উনি কিন্তু জিম ট্রেনার নন, উনি এই ছবির স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটার। ওনার নামই হচ্ছে আদনান আদিব খান, এবং গতকাল মোস্ট প্রবাবলি ওনারা মিট করেছিলেন। সাকিব ভাইয়া প্রচণ্ড মনোনিবেশ করেছেন নিজেকে ফিট রাখার জন্য, আর আমরা জানি যে তুফান সিনেমায় আমরা একজন অন্য রকম সাকিব ভাইয়াকে পেতে চলেছি। তাই এখন থেকে এই ছবিটা কিন্তু ফ্লোরে যাবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিড থেকে বা মার্চের শুরু থেকে, আমরা এমনটাই জানি। তো এখন কিন্তু উনি প্রচণ্ড রকমের ফিটনেস, নিজেকে ফিট করার জন্যে কনস্ট্যান্ট উনি জিমে আছেন এবং প্রচণ্ড খাটছেন শারীরিকভাবে, যাতে অডিয়েন্স বিশ্বাসযোগ্যতা পায় ওনার ক্যারেক্টারটার সঙ্গে। উনি একজন ডন, মাফিয়া বা গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছেন তুফান সিনেমাতে। তো প্রচণ্ড ভালো লাগছে ওনাকে দেখতে। আমরা দেখছি একটা ট্রাকস্যুট পরা, উনি মাথায় একটা টুপি আছে, খুব স্বাভাবিকভাবে উনি জিম করার আগে বা জিম করার পরে এই ছবিটা তোলা। তো ভীষণ ভালোভাবে উনি আসুক আমাদের সামনে, এবং আমরা সবাই ভীষণভাবে ওয়েট করছি। তুফান সিনেমা নিয়ে আমরা ভীষণ আশাবাদী, এবং এই ছবির ডায়লগ রাইটিং, স্ক্রিন প্লে সবটা যেন খুব ভালো হয়, কেননা এটা একটা পিরিয়ডিক ড্রামা হতে চলেছে। আর এই সকল সিনেমার ক্ষেত্রে ডায়লগ রাইটিং যেমন দরকার, তার মধ্যে এটা একটা অ্যাকশন ফিল্ম, গা গরম করা ডায়লগ থাকতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্লে যেন খুব উন্নত হয়, অডিয়েন্স যেন কোনো জায়গায় বোর ফিল না করে, যেন স্ক্রিন প্লে এমনভাবে লেখা হয়। তাই আদনান আদিব ভাইয়ার কাছেও এটা রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার সবটা দিয়ে এই সিনেমাটা লিখুন, স্ক্রিন প্লে করুন, ডায়লগ লিখুন, কেননা সাকিবিয়ানরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এই প্রজেক্টে আপনার কাজও দেখার জন্যে। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। আজকে কলকাতা যাচ্ছি, কেননা আজকে সিনেমা রিলিজ আছে আমাদের এখানে। হুব্বা রিলিজ করছে, তোমরা জানো, বাংলাদেশেও আজকে থেকে রিলিজ করছে। এছাড়াও সেন্টিমেন্টাল বলে একটা সিনেমা রিলিজ হচ্ছে, অটল হু বলে একটা সিনেমা রিলিজ হচ্ছে, অটল বিহারী বাজপেয়ীর জীবনী। তো সেই সবগুলো সিনেমা দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রিমিয়ারে যেতে হবে, অনেক কাজ। তাই আজকে যতটা সম্ভব ভিডিও আমি সকাল থেকেই শ্যুট করে যাচ্ছি, এগুলোই তোমরা ধীরে ধীরে দেখতে পাবে চ্যানেল থেকে। তো আজকের দিনটা একটু মানিয়ে নিও, জানি না রাস্তায় বেরোলে কতটা ভিডিও করতে পারবো। টাটা।